আপনার যিনি বড় বৌমা তার সাথে একবার দেখা করতে পারি? এরকম একটা দিনে। বড় বৌমা একটু শক্তভক্ত মানুষ আর কি, সে নিজেকে সামলে নিয়েছে। ছোট বৌমা একবার বড় বৌমাকে ডাকুন না, ওরা দেখতে চাইছেন। না না, তার কোনো দরকার নেই, আমি নিজে গিয়ে দেখা করতে পারি। কোথায় আছে বলুন? না না দিদি, আপনি বসুন, আমি যাচ্ছি, আমি ডেকে নিয়ে আসছি। বদ্দি এমনিতেই আসতো, আপনার বসুন। বাবা, মানে আমরা তো ঠিক তোমাদের মতো বড় লোক নই, আমাদের খুবই সাদামাটা ভাবে জীবন চলে। মেয়েটি বড় ভালো, বিশ্বাস করো মেয়েটি ভালো। ও তোমাদের সংসারে গেলে ওকে তোমরা একটু নিজের মতো গড়ে বেটে নিও। দেখো, আমার বড় ছেলে তো এখন আর নেই, এখন আমার এই ছোট ছেলে সতুই সবকিছু দেখাশোনা করে, ওরই ওপর সমস্ত কিছু দায়িত্ব। তাই বলছিলাম একটুখানি তোমরা বিবেচনা করে দেখো। দেখো বাবা, তুমি তো ডাক্তার মানুষ, তোমার হয়তো আমাদের ঘরের এরকম সাদামাটা মেয়ে পছন্দ নাও হতে পারে। তবে একটা কথা বলি বাবা, সংসার যদি করতে হয় এরকম সাদামাটা মেয়ে কিন্তু থাকা উচিত, ওই সংসারটাকে সামলে নিতে পারবে। আসলে জানো তো, আমার আবার এই আজকালকার চাকরি করা মেয়েটি পছন্দ নয়। না, আমাদের ছেলে এ ব্যাপারে খুব খাঁটি, আগেই তো বলেছিলাম আপনাদের। ও আমাদের উপর এত ভরসা করে, ও তো বলছিল তোমরা যা করবে তাই হবে। কিন্তু আমরাই জোর করলাম যে বিয়ে শাদীর ব্যাপার সারা জীবনের ব্যাপার, একবার না দেখলে হয়। ওই তাই জোর করে নিয়ে এসছি আর কি। ও নিয়ে আপনি কিছু ভাববেন না, আমার দাদা যখন কথা দিয়েছেন একটা কিছু সম্বন্ধ হবে তখন হবেই। এই তো বড় বৌমা এসে গেছে। দিদি, আগের দিন দেখা হয়েছিল, খুব খারাপ লাগছে। এরকম একটা ঘটনার কথা শুনলাম, খুব খারাপ লাগছে। দুঃখ কি আমার একটা, স্বামী আমার ফাঁকি দিয়ে চলে গেলেন। তো সে যেমন ফাঁকি দিয়ে চলে গেলেন, এমন কিছু রেখে গেলেন যে আপনাকে কি বলবো। উটুম হবেন, সবই আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবে।